আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন। আমি বেসিক্যালি এই ভিডিওতে আপনাদের সঙ্গে একটু কথা বলতে যাচ্ছি যে অ্যাকচুয়ালি ইউরোপ, সার্বিয়া নিয়ে খুব ক্রেজ এখন। মাঠে পর্তুগালের ক্রেজটাও ভালো। তো সার্বিয়ার ক্রেজটা নিয়ে এই জায়গায় আলাপ করব। ইভেন এই মুহূর্তে আপনার জন্য কোন বিষয়টা ভালো হবে, সার্বিয়ার ভিসার আপডেট যদি নিতে চান, কিভাবে আপনি নিবেন, সার্বিয়াটা আপনি কিভাবে সেফ হয়ে কাজ করবেন, সেটার একটা ভিডিও আগের এসে দেখানো হয়েছে। ওই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শিখে নিবেন যে কিভাবে এটা চেক করে। ওইটা শিখে নিলে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে শিখতে পারবেন। ইভেন এই ভিডিওটা ফুল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের জন্য এই ভিডিওগুলা একটা, আমি কি বলবো, আমি আমার জায়গা থেকে একটা লেসন হিসেবে দিচ্ছি। চেষ্টা করছি। তো এটা আল্লাহ তাআলা ভালো জানে কতটুক সত্যভাবে দিচ্ছি। সত্য যতটুক সঠিক যতটুক ততটুকের জন্য জানি আল্লাহ আমাকে সওয়াব দেয়। মিথ্যাটুকু আপনারা মাফ করে দিবেন। হইতে পারে ভুল থেকেই মিথ্যা বলা। আমি কোনো ইনটেনশনালি মিথ্যা বলে আমার লাভ নেই। আপনার ভিসা করে দিয়ে বা আপনার কোনো কাজ করে দিয়ে আমার প্রফিট হইতে হবে, সেইজন্য আমি তথ্যগুলা দিচ্ছি, বিষয়টা এমন না। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আপনাদেরকে স্বাগত জানাই নাসিমুদ্দৌর এই চ্যানেলে, এবং ফলো করবেন ফেসবুক পেজ। ফেসবুক পেজে কিন্তু যেকোনো আ কিছু খুব দ্রুত আমরা আপডেট দিয়ে থাকি, যাতে করে ফেসবুকে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো সহজে জানতে পারেন। তো এই জায়গায় আমি সার্বিয়া সম্পর্কে এবং পর্তুগাল সম্পর্কে কথা বলব, এবং আরেকটা দেশ সম্পর্কে কথা বলব। যাতে করে আপনারা সেই দিকে ভালোভাবে মুভ করতে পারেন। ইভেন আপনারা যারা চান যে সেনজেনে যাবেন, বাট আ বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও যাবেন না। তাদেরকে বলব, সময় হাতে থাকলে এপ্লাই করেন ইতালিতে। ইতালিতে এপ্লাই করলে ইতালির সম্ভাবনা বেশ ভালো। নতুন সিস্টেম হইছে। আমি এটা ফেসবুক পেজেও উল্লেখ করেছি। আমার আগের ভিডিওতে দেয়া আছে। ভিডিওটা অবশ্যই দেখেন। তাহলে আপনি বুঝতে পারবেন কতটা সুন্দর একটা নিয়ম হইছে, এবং সেই নিয়ম অনুযায়ী আপনি ২২-২৩ এ যেই প্রবলেম ফেস করছেন, ২৪ এ যেই প্রবলেম ফেস করছেন, নেক্সট এ সেই প্রবলেমটা ফেস করবেন না। সেটা কি জন্য? সেটা সুন্দরভাবে আলোচনা করছে। ওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন এবং এপ্লাই করতে পারেন। যারা অ্যাকচুয়ালি আ এপ্লাই করতে মানে একদম কাহিল হয়ে গেছেন যে কোন দিকে যাবেন বুঝতেছেন না। তারা তাদের যাদের টাকা কম, এখন টাকা আসলে বেড়ে গেছে অনেক। কারণ ইউরো রেট বেড়ে গেছে। রানিং খরচটা বেড়ে গেছে। তো এই জায়গা থেকে আপনি যদি চান যে নিজেকে একটু স্টেবল করে তারপরে যাবেন, তাহলে সৌদি আরব এবং রাশিয়ার জন্য এপ্লাই করতে পারেন। রাশিয়ায়ও আ মোদ্দা কথা কম কথা না। তবে ৳১,০০,০০০ উপরে সেলারি পাবেন ইনশাআল্লাহ, এতটুক নিশ্চয়তা দিতে পারি। রাশিয়া এবং আ মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবে যেতে পারেন। এই জায়গা ২ টা গেলে নিজেকে একটু স্টেবল করে ২ টা বছর পরে আপনি মুভ করতে পারবেন। কোন সমস্যা হবে না। এটা আপনারা চিন্তা করে দেখতে পারেন। এইগুলা আপনার জন্য একটা মানে আশা জাগানো জায়গা, যেগুলায় আপনার ভিসা মিস হবে না। আপনার যে লস করছেন সেগুলো আপনি গিয়ে কভার করতে পারবেন। তো এই বিষয়ে বিস্তারিত দেয়া আছে, অথবা আমাদের ফেসবুক পেজে নক করবেন। আমরা আপনাদেরকে বিস্তারিত প্রোভাইড করব। এবার আসি সার্বিয়ার বিষয়টা নিয়ে। সার্বিয়ার বিষয়টায় আপনি যদি কাজ করতে চান, সার্বিয়ার বিষয় খুবই ক্রিটিক্যাল একটা অবস্থা। অনেকেই বলছেন যে প্রচুর পরিমাণে ফেক ভিসা। তো এইরকম একটা সিচুয়েশন এর ভিতরে আপনি নিজেকে কিভাবে সেফ রাখবেন, সেইটা নিয়ে আমি সুন্দর একটা ভিডিও দিছি। এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এই ভিডিওটা অবশ্যই দেখুন। হ্যাঁ, ওই ভিডিওটা দেখুন। ইভেন আপনি বুঝে শুনে এপ্লাই করেন। এইজন্যই আমি বলছি যে সার্বিয়া ছাড়া অন্য কোন জায়গায় এপ্লাই করতে পারেন। সেটা আমি পর্তুগালের বিষয়টা নিয়ে আলোচনা করার পরেই বলব। সো এই জায়গায় এপ্লাই করলে আপনি খুব নিশ্চিন্তে সুন্দরভাবে যেতে পারবেন। স্ক্যামিং এর শিকার হবেন না ইনশাআল্লাহ। পরবর্তীতে একটু আসতেছি যে সার্বিয়ার বিষয়টা বোঝার পর পাশাপাশি আপনি পর্তুগালের বিষয়টা যদি বুঝেন, পর্তুগালে আপনি যদি ইন্ডিয়ান ভিসা করতে পারেন সুন্দরভাবে, ইন্ডিয়ায় আপনি ঢুকতে পারলে আপনার ভিসা 100% হবে। কারণ পর্তুগালের ভিসাটা অ্যাকচুয়ালি কন্ট্রাক্টেই হয়। এটা সত্যি কথা। একটা লিয়াজও মেইনটেইন করে হয়, হ্যাঁ? তো পর্তুগালের ওয়ার্ক পারমিট, ইভেন পর্তুগাল ভিসা দিবে, কারণ নতুন সরকার, তারা এই অভিবাসন ডানপন্থী একটা সরকার, অভিবাসন পদ্ধতি বন্ধ করে দিছে। তাদের লোক লাগবে। তারা লোক কোথা থেকে নিবে? লোক লাগবে। তারা লোক নিবেই। তাদের লোক ছাড়া হচ্ছে না। তো তারা লোক নিবেই। তাদের ভিসা দেয়া দরকার। এ জায়গায় এম্বাসি একটা সুযোগ পেয়েছে। এম্বাসিও সেই জায়গা থেকে হয়তোবা এম্বাসির কোনো মানুষ ২ নাম্বারি করে টাকা কামাইতেছে। এই জায়গায় আমি দোষের কিছু দেখি না। এটা তো আপনার করতেই হবে। এটা করা ছাড়া কি করবেন? তো এই জায়গাটা থেকে আমি বলতেছি যে আপনারা যারা চাচ্ছেন পর্তুগালে কাজ করতে, ইন্ডিয়ান ভিসা করা থাকলে বা ইন্ডিয়ান ভিসা যদি করতে চান, আমাদের কাছ থেকে যদি পরামর্শ নিতে চান, আমরা বলে দিতে পারি যে কোন জায়গা থেকে করবেন। দায়িত্ব নিচ্ছি না। কইরা আপনি এপ্লাই করলে ইনশাআল্লাহ ভালো সলিউশন পাবেন। ইনশাআল্লাহ আশা করি আপনি সমস্যায় পড়বেন না। আপনি চিন্তা করে দেখতে পারেন যে এটা ভালো হবে, ইভেন ভিসা পাবেন। ভিসা মোটামুটি 98% সিউরিটি আছে।
তো এই জায়গায় পেমেন্ট সিস্টেমটা খুব সহজ। আগে কোনো পেমেন্ট দিতে হচ্ছে না। আপনি পেমেন্ট দিবেন হলো যখন আপনার ইমেইলে কনফার্মেশন আসবে যে আপনি আপনার পাসপোর্ট দিয়ে একবার জমা দিবেন, পারমিট কাগজপত্র জমা দিবেন। জমা দেওয়ার পরে যখন আপনার পাসপোর্ট কল করবে, কানাডায় যেরকম পাসপোর্ট কল করে যে পাসপোর্ট সাবমিট করেন। পাসপোর্ট সাবমিট করা মানে আপনার ভিসা হয়ে যাওয়া। সেইম ওইভাবে মেইল আসবে। ওই পাসপোর্ট সাবমিট করার আগে আপনাকে ছোট একটা অ্যামাউন্ট পে করতে হবে। এরপরে বাকি অ্যামাউন্ট আফটার ভিসা। এই জায়গায় আ মানে ডেট, পারমিট, হাবি-জাবি এগুলোর সম্পর্কেতে আগে পরে কোন ধরনের টাকা আপনাকে পে করতে হবে না। সো এই সিদ্ধান্তে যদি আপনি আগাইতে চান তাহলে আপনি দিতে পারেন। তবে খরচটাও অনেক বেশি, এটাও জানেন আপনারা। অনেক বেশি খরচ হলেও ভিসার সম্ভাবনা অনেক ভালো। তো আপনারা দিতে পারেন। এটা খুব, খুব ভালো হবে আপনাদের জন্য আমরা বলতেছি। এখন আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে যারা সার্বিয়া বা নন-সেনজেনে যে যাচ্ছেন, সার্বিয়া আমি যেহেতু বলছি অনেক ধরনের শঙ্কার ভিতরে আছেন। সার্বিয়া যদি না যেতে চান তাহলে কই যাবেন? তাহলে আমি বলতে পারি যে আপনার জন্য খুব ভালো হবে মলদোভার অপশনটা। মলদোভার অপশনে আপনাকে আগে পেমেন্ট করতে হবে না। যখন আপনি পারমিট আসবে তখন পেমেন্ট করবেন ৳৭০০। তখন ৳৭০০ পেমেন্ট করলে বাকি পেমেন্ট হচ্ছে ভিসাটা যখন হাতে পাবেন তখন। পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এ জায়গায় অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে আপনার। যখন আপনার পারমিট চলে আসবে তখন। পারমিট মোটামুটি ২ মাসে আসে। এরপরে ২২ তারিখের মতো লাগে আপনার ভিসা হইতে। মোটামুটি বলা যায় ৪ মাসের ভিতরে আপনার ভিসা হয়ে বিএমইটি হয়ে কমপ্লিট হয়ে যাবে। তাও একটু আগে পরে হতে পারে। কারো একটু আগায়া হয়, কারো একটু দ্রুত হয়। এটা কোনো সমস্যা নাই। এর ক্ষেত্রে আপনার ধৈর্য রাখতে হবে। ইউরোপের ক্ষেত্রে ধৈর্য রাখা জরুরি। সো আপনারা যদি এইটার জন্য কাজ করতে চান, মানে মলদোভার জন্য কাজ করতে চান, মলদোভা আবার ২ টা অপশন আছে। যারা ২-৪ টা দেশ ঘোরা আছে তাদের জন্য ২ টা ৩ টা বা ৪ টা দেশ ঘোরা আছে তাদের জন্য একটা ভালো সুপার অপশন আছে। আর যারা অ্যাকচুয়ালি ওয়ার্ক ভিসায় যেতেছেন তাদের জন্য সুপার অপশন আছে। ওয়ার্ক ভিসায় হচ্ছে যে যারা ড্রাইভার এবং কাঠের কাজ জানেন তাদের জন্য আরো ভালো সম্ভাবনা আছে। সেলারিও ভালো। সেলারি আপনারা ৫০০ পাবেন। থাকা কোম্পানি দিবে। খাওয়া আপনার নিজের। আর রাইডিং এ যারা বা ফুড ডেলিভারিতে থাকা এবং আ এই খাবার আপনার রাইড হলো যে রাইড করে ওই জায়গা থেকে আপনি থাকার একটা অ্যালাউন্স পাবেন। কিন্তু থাকার জায়গা দিবে না। মোটামুটি বলতে গেলে থাকার জায়গা দিবে। আর এ জায়গায় সেলারি ওই যে ৳৫০০ বললাম, বাকিগুলা টিপস এর মাধ্যমে হয়, আর্ন হয়। সো ও জায়গায় একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন। ফুড ডেলিভারির ফলাফলটা ভালো। আর যারা এ জায়গায় অ্যাকচুয়ালি কাঠের কাজ বা অন্য কোনো কাজ না জানেন, তারা অ্যাকচুয়ালি সুপার ওয়েতে কাজ পাবেন হচ্ছে আপনারা এই বলতে গেলে এই কাঠের কাজেই বা ফ্যাক্টরির কাজেই জেনারেল ওয়ার্কার হিসাবে। সো এটা খুব সুন্দরভাবে আপনি চিন্তা করে আপনি এপ্লাই করতে পারেন। এপ্লাই করলে ইনশাআল্লাহ ভিসার সম্ভাবনা বা ভিসাটা ভালোভাবেই চোখে দেখবেন আশা করি। ইনশাআল্লাহ এইটা নিয়ে আপনার জন্য বেটার একটা অপশন হইতে পারে ওয়ার্ক পারমিটটা। আর যাদের ২ টা ৪ টা দেশ ঘোরা আছে তাদের জন্য বিজনেস ভিসা। তাদের জন্য অ্যাকচুয়ালি খরচটা একটু বেশি। বিজনেস ভিসা ২ বছরের টিআরসি পাবেন। ৭ থেকে ৮ মাসের ভিতরে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে যে সবচাইতে বড় এবং পাসপোর্ট পাইলে মোট ১২১ টা দেশে ভিসা ফ্রি এন্ট্রি ই-ভিসা অথবা ভিসা ফ্রি এন্ট্রি। ২১ টা দেশে বাইন্ডিংস নাই। তা আপনি সেনজেনের যেকোনো দেশে মুভ করে গিয়ে ওই পাসপোর্টের মাধ্যমে আপনি জব করতে পারবেন। আপনার ওই জায়গায় গিয়ে কার্ড-টার্ডও নিতে হবে না। সো আপনি চিন্তা করে দেখতে পারেন কোন দিকটা আপনার জন্য বেটার হইতে পারে। এ জায়গায় আপনি পর্তুগাল বা এই যে আমি ইতালির কথা বললাম, তার চাইতে আপনি কম সময়ের ভিতরে বা এবং তার চেয়ে কম টাকার ভিতরে এই জায়গায় আপনি পাসপোর্ট পাওয়ার পর্যন্ত আপনার কাজ হয়ে যাবে। আপনার ওই জায়গায় থাকতে হবে বিষয়টা এমনও না। গেলেন, কাজ হইল, তারপরে আপনার যে জায়গায় চাকরি এসে এটা কন্টিনিউ করলেন। তারপরে আপনি আ যেই টাইমটা যাওয়া আসার মধ্যে থাকতে হবে, ওই টাইমটা যাওয়া আসার মধ্যে থাকলেন। ৭ মাসের মধ্যে বা তার আগে চাইলেও পারবেন। আগে যাইতে হবে। যাওয়ার পরে লয়ার আপনার কাছ থেকে একটা ফি নিয়ে আপনাকে হয়তোবা পাসপোর্ট করাই দিতে পারে। সেটা আপনার জন্য বেটার অপশন হইতে পারে এটা। দেখতে পারেন ৩ দেশের উপরে যাদের ঘোরা আছে তারা অবশ্যই এই জায়গায় এপ্লাই করবেন। ইভেন মোটামুটি একটু শিক্ষিত এরকম মানুষগুলো এপ্লাই করবেন। সো ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্যই এই ভিডিওটা দেয়া। যদিও আমি সার্বিয়া বা পর্তুগালটা এই জায়গায় ফোকাস করে দিছি। কারণ আপনারা তো অন্য ভিডিওগুলো এরকম সার্চ করেন না। তাই আমি একটু আ এই টেকনিকটা দিলাম। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ইন্টারেস্টেড আছেন আমাদেরকে নক দিতে পারেন। অবশ্যই Facebook এ নক দিবেন। তারপরে যে ইন্টারেস্টেড আছেন তার সঙ্গে ওভার দ্য ফোন বা ওভার দ্য হোয়াটসঅ্যাপ এ কথা হবে। আল্লাহ হাফেজ।